হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম মোমোর রেসিপি। তোমরা যদি বানাতে চাও মোমো, তাহলে এইভাবে পেঁয়াজটা কুচিয়ে নেবে। দেখো কিভাবে করে কুচিয়ে নিচ্ছে। তো পেঁয়াজের জলটা ফেলে নিতে হবে। আমি ভিডিওটা করতে পারিনি, খুবই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো যদি বানাও তাহলে জলটা ফেলাবে। তারপর চিকেনটা এইভাবে কুচিয়ে নেবে। কুচিয়ে আনার পরে তুমি যদি চাও খাসির চর্বি দিতে, তাহলে খাসির চর্বিও দিতে পারো। খাসির চর্বি দিলে খুবই টেস্টি হয়। আর পাশে যে মাংস কাটা হচ্ছে ওটা কিন্তু ওর মোমোর মধ্যে দেবে না, ওটা দিয়ে পকোড়া করবে। তাই তারপরে দেখো যে মাংসটার ভিতরে কি মশলা দিচ্ছে। একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটি আজিনা মটর, একটু রসুন 2-3 কোয়া, একটু আদা ও কাঁচা তেল দিয়ে ভালো করে, আর একটু গরম মশলা, কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। এবার দেখো লেচিগুলো কিভাবে বেলছে। এইভাবে করেই বেলে নেবে। বেলে এইভাবেই লেচির মধ্যে তো মাংসটা মাখানোটা দেবে। দিয়ে দেখো কিভাবে ভাঁজগুলো দিতে হয়। যে তোমরা যদি চাও তো এইভাবেই ভাঁজগুলো দিতে পারো, তাহলে খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো কেমন লাগছে। তোমরা তাহলে একবার চেষ্টা করেই দেখো। বন্ধুরা, তোমরাও চেষ্টা করে দেখো, খুবই সহজ বানানো। যদি বানাতে পারো, খুব সুন্দর লাগছে না দেখতে? আমার তো খুবই ভালো লাগছে। দেখো কি দারুণ লাগছে। তারপরে একটা গামলার মধ্যে জল নিয়ে চারিদিকটা আটা বা ময়দা দিয়ে আটকাতে হবে চারিদিকটা। তারপরে একটা স্টিম দেওয়ার মতন একটা থালা বা যাতেই স্টিম দেবে সেটা বসাবে। বসিয়ে তারপর এরকম ভালো করে আটকে নেবে। হালকা একটু তেল ডলে নেবে থালার মধ্যে। তো আমি থালা দিয়েই তৈরি করেছি। তারপরে মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো কেমন লাগছে মোমোগুলো সাজাচ্ছি। তো তারপরে দেখতে থাকো যে এইভাবেই কিন্তু সাজাবে। এই যে হয়ে গেছে মোমো, দেখো ভাপটা দেওয়া হয়ে গেছে। তো ভাপটা ঢাকনাটা খুলছে, দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, তোমাদের যদি মোমো বানানোটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? এরপরে দেখতে থাকো যে স্যুপটা কিভাবে তৈরি হচ্ছে। তো চলে যাব এবার স্যুপের দিকে। স্যুপটা তৈরি হয়ে গেল। তো দেখো স্যুপ হয়ে গেল। এরপরে হ্যালো বন্ধুরা, সবাই দেখো এবার খেতে বসে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। তো চলো, বাই, টাটা, সবাই ভালো থেকো।